আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে 4টি এক্সাম্পল লিখেছি। এই 4টি এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা কয়েকটি নিয়ম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যার মাধ্যমে হয়তোবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যে আমরা সমস্যা ভুগছি তা একটু কমে যাবে। তাহলে প্রথমে আমরা দেখছি যে আমরা একটা বাক্য লিখেছি, শি ওয়ার্কড হার্ড টু শাইন ইন লাইফ। এখানে টু আছে, তাহলে আমরা যখন টু দেখব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে সিম্পলে যখন একটি সেন্টেন্সে যখন সিম্পল সেন্টেন্সে যখন টু থাকবে তখন সেটা আমরা কমপ্লেক্স করার সময় এই টু এর পরিবর্তে সোদের বসাবো। এটা একেবারে মাথায় রাখতে হবে। এবং দ্যাটের পরে সাবজেক্টের পরে ক্যান বা কুড বসবে। দ্যাটের পর যে আমরা সাবজেক্ট বসাবো সেই সাবজেক্টটা হবে আগের সাবজেক্টটা। তাহলে আগের সাবজেক্ট এখানে শি আছে, এরপরে এখানে ওয়ার্কড ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে আমরা এখানে সাবজেক্টের পরে কুড বসাবো। তাহলে বাক্যটি কী হলো? শুরু থেকে যদি আমরা বলি শি ওয়ার্কড হার্ড, এই টু এর জায়গায় আমরা বসাবো সো দ্যাট। যেহেতু আমরা বাক্যটা কি কমপ্লেক্স করব, তো টু যখন দেখব টু এর পরিবর্তে বলবে কি সো দ্যাট। তাহলে শি ওয়ার্কড হার্ড সো দ্যাট। এইবার দ্যাটের পরে আমাদেরকে মাথায় রাখতে হবে দ্যাট যেখানেই বসবে সেখানে একটা সাবজেক্ট বসতে হবে এবং সাবজেক্টের পরে ভার্ব বসবে। সেই ভার্বটা হবে ক্যান অথবা কুড। তাহলে আমরা শি বসিয়ে দিলাম, এখানে শি বসালাম। শি বসানোর পরে আমাদের ভাবতে হবে এখানে ক্যান বসাবো না কুড বসাবো। এখানে ওয়ার্ক ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম হয় তখন কুড বসবে, আর প্রেজেন্ট ফর্ম হলে ক্যান। ভেরি ইজি। তাহলে আমরা এখানে কুড বসিয়ে দিলাম। তাহলে বাক্যটা কী হলো? শি ওয়ার্কড হার্ড সো দ্যাট শি কুড শাইন ইন লাইফ। নেক্সট, ইফের নিয়ম, এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় সবসময় এই প্রশ্নটা আসে ইফ নিয়ম নিয়ে। এখন আমরা দেখব যে এখানে আমরা যে এক্সাম্পলটা লিখেছি, ইফ ইউ ইউজ ইউর টাইম প্রপারলি ইউ উইল বি সাকসিড। তাহলে এই বাক্যটিকে যদি আমি সিম্পল এবং কম্পাউন্ড করতে চাই আমাদেরকে মাথায় রাখতে হবে ইফ যুক্ত কোনো বাক্যকে যখন আমরা সিম্পল করব অথবা কম্পাউন্ড করব, সিম্পল করার সময় মনে রাখতে হবে বাই বসবে, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে ইউ তো ইফ তো একটা কনজাংশন আর ইউ হচ্ছে গিয়ে প্রোনাউন। এইখানে কোনোটাই বসবে না, বাই প্লাস ভার্বের সাথে আইএন যুক্ত বসবে। তাহলে বাইয়ের পরে হচ্ছে এখানে ইউজিং দিয়ে দিলাম, ইউজিং ইউর টাইম প্রপারলি। ওকে, আমরা আসলে বাস্তবিক পক্ষেই যখন সিম্পল করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে একটি সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব বসবে, কোনো ধরনের কনজাংশন বসবে না, কোনো ধরনের কানেক্টরস বসবে না, কোনো ধরনের লিঙ্কার আমার বসবে না। লিঙ্কার না বসিয়ে আমরা বাই প্লাস ভার্বের সাথে আইনযুক্ত করার মাধ্যমে এই যে একটা সেন্টেন্সের অস্তিত্ব ছিল এই অস্তিত্বটা শেষ হয়ে গেল। আমরা জানি কোনো একটা অক্সিলারি ভার্ব না থাকলে এরপরে যদি ভার্বের সাথে আইনযুক্ত করা থাকে তাহলে সেটা অবশ্যই কোনো ভার্ব না, সেটা নন ফাইনাইট ভার্ব। আর সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব বসে অন্য ভার্ব বসবে না বিধায় আমরা এই ভার্বের সাথে আইনযুক্ত করে দিয়েছি। সেটা এর কারণে এই ভার্বটা তার ভার্ব হিসেবে যে অস্তিত্ব থাকার কথা সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। এবার আসো পরের বাক্য নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশন নেই, যা আছে তাই। ইউ উইল বি সাকসিড। পরের বাক্য নিয়ে আমাদের কোনো টেনশন নেই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথম বাক্যটা নিয়ে আমাদের কাজ, দ্বিতীয় বাক্য না। এখন যদি এই বাক্যটাকে আমাকে বলা হয় যে এটাকে কম্পাউন্ড করো, কম্পাউন্ড করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে শুরুতে ভার্ব বসবে, ইউজ ইউর টাইম প্রপারলি। তাহলে এই বাক্যে আমরা দেখছি যে আমরা কম্পাউন্ড করার সময় ভার্ব শুরুতে বসবে, এরপরে ভার্বের পরে যে এক্সটেনশন থাকে সেটা আমরা বসাবো। অ্যান্ড কমা যেখানে ছিল, কমার জায়গায় আমরা অ্যান্ড বসিয়ে দিব। কমার জায়গায় কী বসিয়ে দিব? অ্যান্ড। খুবই সিম্পল। কম্পাউন্ড করতে গেলে শুরুতে ভার্ব বসবে, ভার্বের পরে যে অংশটুকু সেটা বসবে, আর কমার জায়গায় বসবে অ্যান্ড। এরপরে বাকিটুকু ইউ উইল বি সাকসিড। এখন আমরা তো করে ফেললাম। এখানেও আরেকটা বাক্য লিখেছি, ইফ ইউ ডোন্ট স্টাডি। ইফ যুক্ত আছে,
ইফ যুক্ত থাকার পরেও যখন ডোন্ট স্টাডি শব্দটা আসলো মানে নেগেটিভ আসলো, প্রথমটুকু নেগেটিভ, দ্বিতীয়টুকু নেগেটিভ। খেয়াল করো, ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ উইল রিগ্রেট ফর দিস, মানে তুমি যদি পড়াশোনা না করো এটার জন্য তোমার একসময় অনুতপ্ত হতে হবে। তাহলে এই বাক্যটিকে যদি আমি ঠিক একই রকম আমরা একটু আগে দেখেছি যে ইফ যুক্ত বাক্যের কীভাবে সিম্পল করতে হয় এবং কম্পাউন্ড করতে হয়, কিন্তু এইবার দেখো তো, ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ উইল রিগ্রেট, তার মানে কি নেগেটিভ শব্দ আসছে না? যখনই নেগেটিভ শব্দ আসবে তখন সিম্পল করার সময় আর কিন্তু বাই বসানো যাবে না, তখন বসাতে হবে কি উইদাউট। তুমি নিয়মটা মুখস্থ করো, এই নিয়ম মুখস্থ করো, পরীক্ষা আসবেই আসবে, তোমাদের বলে দিলাম 100% শিওর, এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। তাহলে উইদাউট বলো স্টাডি, উইদাউট স্টাডিং আমরা কমার জায়গায় কমাই দিব, কমা দিয়ে বাকিটুকু বসিয়ে দিব, ইউ উইল রিগ্রেট, বলো ইউ উইল রিগ্রেট। তাহলে আশা রাখি বুঝতে পেরেছ। এখন এই বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে বলি তোমাকে, যেখানে তুমি অ্যান্ড বসিয়েছো, কি বসিয়েছো? ইফ যুক্ত বাক্য দেখলে অ্যান্ড বসে, কিন্তু যখনই নেগেটিভ দেখবে তখন আর অ্যান্ড বসবে না, তখন বসবে কি অর বসবে। তাহলে বাক্য কিন্তু শুরুতে কিন্তু ভার্ব বসবে, ভার্ব এখানে আছে কি বলো স্টাডি, অর স্টাডির পরে তার কিছু নাই, কমার জায়গায় বসবে অর, এরপরে হচ্ছে ইউ উইল রিগ্রেট, হ্যাঁ ফর, যা থেকে বাকিটুকু লিখবা। এখন আমরা ইফের নিয়ম থেকে বের হয়ে এখন একটা গুরুত্বপূর্ণ নিয়মে আসছে, যেই নিয়মটা সব পরীক্ষায় মোটামুটি আসে, চাকরির পরীক্ষা শুরু করে তোমাদের এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায় এটা আসে, যে ওয়েন ইট ইজ উইন্টার, এখানে সময় বোঝানো হয়েছে, তাই না? এরপর বলছে কি দ্য নেচার লুকস ডিফারেন্ট, এটা একটা কমপ্লেক্স বাক্য, এই কমপ্লেক্স বাক্য থেকে তুমি যদি সিম্পল করতে চাও তখন একবারে সহজ সাদামাটার নিয়ম আছে, সবগুলি তোমাকে দেখাচ্ছি। দেখো, যদি এই ওয়েন ইট ইজ উইন্টার দিয়ে সময় বোঝানো হয়েছে, তাই না? এটা একটা বাক্য, এই বাক্যটাকে তোমাকে সিম্পল করতে গেলে একটি বাক্য রাখতে পারবা, দ্বিতীয় নম্বর বাক্য রাখতে পারবা না, মানে হচ্ছে একটি ভার্ব রাখতে পারবা, দ্বিতীয় কোনো ভার্ব বসবে না। তাহলে দ্বিতীয় বাক্যের যে ভার্বটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করবো না, যা আছে অ্যাজ ইট ইজ সবগুলির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় বাক্য নিয়ে আমাদের টেনশন নেই, টেনশন হচ্ছে প্রথম বাক্য নিয়ে। তাহলে প্রথম বাক্য হচ্ছে ওয়েন ইট ইজ উইন্টার, ওয়েন ইট ইজ উইন্টার যখন দেখেছি তখন আমরা বসাবো এখানে অ্যাট দ্য টাইম অফ, তারপরে সময়টা বসিয়ে দিবা, সময় এখানে রয়েছে কি উইন্টার, অ্যাট দ্য টাইম অফ উইন্টার, এরপরে অ্যাজ ইট ইজ দ্য নেচার লুকস ডিফারেন্ট। তাহলে এখানে খেয়াল করো, এই বাক্যটাতে আমরা দেখেছি সময় বোঝানো হয়েছে, উইন্টার একটা সিজন মানে একটা সময়, যার কারণে আমরা পুরোটুকুকে ওয়েন ইট ইজকে বাদ দিয়ে অ্যাভয়েড করে আমরা বসিয়েছি অ্যাট দ্য টাইম অফ উইন্টার। যদি তুমি বলো যে আমি এটা বসাবো না, তাহলে তোমার জন্য একটা নিয়ম আছে, তুমি উইন্টার একটা ঋতু বুঝিয়েছে, সুতরাং ইন উইন্টার আমরা বলতে পারি, এতটুকুর পরিবর্তে আমরা কী ব্যবহার করলাম ইন উইন্টার, তাহলেও তোমার বাক্যটা হয়ে যাবে। মোট কথা আমাদের একটি ভার্ব রাখা যাবে, আরেকটি ভার্ব রাখা যাবে না। আশা করি তোমাদের এই সিম্পল কমপ্লেক্সের কম্পাউন্ড আলোচনাটুকু তোমাদের জন্য সহযোগিতা হবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।